হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নববর্ষের দিন বিকেলবেলা এবার দোকান খুলতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই একটা শাড়ি পরে নিলাম। তবে নববর্ষ বলে আমি নতুন শাড়ি পরিনি, পুরনো শাড়ি পরেই যাচ্ছি। তবে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে নববর্ষের দিন কালো শাড়ি পরেছে কেন? আমি কালো রঙটাকে না খারাপভাবে দেখি না বা খারাপভাবে নিই না। দেখো, জীবনে তো কালো সাদা, সুখ দুঃখ এই দুটো মিলেমিশে একাকার হয়ে আছে। আর যেখানে আমার গায়ের রং কালো, সেখানে কালোকে দেখে আমি কী করে নাক সেটকাই বলো? আর যে যার জায়গায় সে তার মতো করে সেরা। চুলের জায়গায় যদি কালো না হয়ে সাদা হতো তাহলে কি ভালো লাগতো? বা দাঁত যদি কালো হতো তাহলে কি ভালো লাগতো? দোকানে বসে বসে নববর্ষ উপভোগ করছি। আর অনেককেই দেখতে পাচ্ছি যে ব্যাগের মধ্যে ক্যালেন্ডার মিষ্টি নিয়ে হালখাতা করে আসছে। তবে আমরা ছোটোবেলায় যেভাবে এই নববর্ষের দিনটাকে উদযাপন করতাম বা নববর্ষে আনন্দ করতাম, সেই আনন্দ যেন এখন অনেক কমে গেছে। আর আগে না অনেক দোকানেই হালখাতা হতো দেখতাম, কিন্তু এখন সেই সংখ্যাটাও অনেক কমে গেছে। যাই হোক, এই গরমের মধ্যে এখানে বসে বসে এগুলো দেখতেই ভালো লাগছে। দোকানদানিও করা হচ্ছে আর নববর্ষে লোকজনের সমাগমও দেখতে পাচ্ছি। তুমি দেখো খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মিলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি, পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পূজার ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। গতকালকের পর তার সেইভাবেই তোমাদের সাথে কথা হয়নি। তা আজকে 2রা বৈশাখ, ভীষণ গরম পড়েছে। দেখো, আমি ওপরে না বাবার বিছানার চাদরটা পাল্টাতে এসেছি, চাদরটা ভিজিয়েও দিয়েছি। তা ভিজুর চাদরটা, তার মধ্যেই তোমাদের সাথে কথা বলি। আর এই এত গাড়ির আওয়াজ না, গাড়ির আওয়াজের মধ্যে কথা বলা যায় না। তা তার মধ্যেই ভাইজির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, সবসময় তো প্রোগ্রামে গিয়ে উপস্থিত হতে পারি না, কিন্তু ও সবসময় যেখানে যায়, আমি আগেই বলেছি যে আমাকে শোনায়। তা তোমরা ওর আবৃত্তি কীরকম হয়েছে সেরকম আমাকে অবশ্যই জানিও। ওর 5+ বয়স, এত ছোট বয়সে আমার মনে হয় ভালোই করে। তাই যাই হোক, এই কালো ফর্সার কথা বলছিলাম। তা ওই কালো এরকম অনেকের মুখ থেকে শুনতে হয়েছে, যারা কালো তারাও অনেক সময় কালো বলে আমাদের বলেছে, বা অনেকে এরকম শুনতে হয়। যখন বিশেষ করে ওই ছেলে দেখার সময়, ও বাবা মেয়ের গায়ের রং কালো, এটা বারবার উঠে আসে আর শুনতে খুব খারাপ লাগে। বা অনেকে কালোদেরকে এরকমভাবে বলে কেলটি, এরকম একটা নামকরণ করে দেয়। সেটা না আমার কানে ভীষণ বাজে। হয়তো আমি সামনে কিছু বলতে পারি না, কিন্তু কানে ভীষণ বাজে। আসলে মতামত প্রকাশ করার অধিকার সবার থাকলেও সবসময় তো মতামত প্রকাশ করা যায় না। আর যেখানে আমাদের আরাধ্য দেবতা যে এরকম বলছে বা যারা এরকম বলে, তাদের ঘরের আসনের যে আরাধ্য দেবতা বা যারা তার মানে যে দেবতার আরাধনা করে, সে তো যেমন কৃষ্ণ কালী, আমাদের তো এই দেবতাদেরই আমি দেখব নারায়ণ, সবার গায়ের রঙই দেখো কালো। তো এইভাবে না ভাবনা চিন্তাগুলো একদম আসে না, এগুলো লেও মেন্টালিটির ভাবনা চিন্তা। মন যেখানে বৃহৎ, সেখানে কালো ফর্সা এরকম কিচ্ছু থাকে না। আর শুনতেও ভালো লাগে না এসব কথা, বলতেও ভালো লাগে না। সে যাক সেই সব কথা। তাই কালকে দেখলে যে গোপালকে আমি কিভাবে সেবা করি সেই কথা বলছিলাম। তাই গোপালকে আমি তো একদম বাচ্চা, আমার নিজের ছেলের মতো করে যেরকম পারি। অনেক সময় না, ধরো কোনো অসুবিধা আছে বা কেউ নেই, তাকে খেতে দিতে পারছি না, আমি বলে দিই গোপালকে এইভাবে, এই তোর সামনে কৌটোতে সব কিছু আছে, খেয়ে নে, এরকমভাবে ইনস্ট্রাকশান দিয়ে দিই। আর যে অন্তর্যামী, তাকে তো জানানোর কোনো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না।
যেমন পুজো দেওয়ার সময় আমরা বলি এই নামগোত্রটা লিখে দাও, আমি না এক এক সময় লিখি না, আমি বলি যে ভগবান তো সব জানেন, আমরা তো বলি উনি সব জানেন, উনি বিচার করবেন, এরকম ধরনের কথা তো বারবার আমাদের কথার মধ্যে উঠে আসে, কিন্তু আবার আমরাই আবার এইসব কথা বলি যে নামটা লিখে দাও, গোত্রটা লিখে দাও। আরে কাকে লিখে দেবো? উনি তো অন্তর্যামী, উনি আমার নামও জানেন, উনি আমার গোত্রও জানেন, উনি আমার প্রত্যেকটা শিরায় শিরায় আছেন, উনি আমার সারা শরীরে বয়ে চলেছেন, আমার প্রত্যেকটা রন্ধে রন্ধে কী আছে তার খবর উনি রেখেছেন, ওনাকে তো আলাদাভাবে জানানোর কিচ্ছু নেই। আর দুর্যোগের দিনগুলোতে যখন তাকে স্মরণ করেছি, হয়তো কষ্ট হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে, কিন্তু সবসময় দেখো আমার চোখ বুজে আসছে। আমার মানে ওই একটা মূর্তিকে এসে, যে যার আরাধ্য দেবতা যে, সেই মূর্তিকে সামনে রেখেই তো আমাদের সুখ দুঃখের সমস্ত কথা আমরা তার সামনে তুলে ধরি, আমিও এরকমভাবে তুলে ধরি, এবং কিছুটা হলেও কিন্তু সেই দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। যখন মনটাকে তার চরণে সমর্পণ করি তখন কিন্তু আর আমি এই জগতে থাকি না, তখন মানে তার কাছেই যেন চলে যাই। সেটা একান্ত নিভৃতে সব কিছুকে ছেড়ে একমাত্র তার কাছে আত্মসমর্পণ করা। কিন্তু এরকম আমরা কজন করতে পারি বলো? সেরকম হতে গেলে তো অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমরা আমাদের সংসারে কতটুকু ত্যাগ স্বীকার করতে পারি? খুব কম মানুষ আছে একদম ত্যাগ স্বীকার করে তার চরণে আত্মসমর্পণ করতে পারে। সেরকম ভাগ্য হয়তো আমরা করে আসিনি, তবে আমার মনে হয় সংসারে থেকেও আমরা অনেক কিছু করতে পারি, সাংসারিক ধর্ম পালন করতে পারি। তার মধ্যে প্রথমেই পড়ে বাবা মা, শ্বশুর শাশুড়ি বা আমার বড় যারা আছে, তাদের যদি কোনো প্রয়োজনে আমরা লাগতে পারি, বা যে আমার কাছে থাকে, সে বাবা মা হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, আমার যতটুকু সম্ভব সেটা দিয়ে যদি তার মনের মধ্যে এই ভাব জাগাতে পারি যে তুমি একা নাও, আমি আছি, এই ভাবটা যদি তার মনের মধ্যে আসে, তাহলেই আমি তার জন্য অনেকটা করলাম। কারণ করাটাও বড় কথা নয়, আমি যে তার পাশে থাকতে পারছি এটাই অনেক। কে কার জন্য করে? কেউ কারোর জন্য কিচ্ছু করে না, প্রত্যেকে আমরা একটা নিমিত্ত মাত্র, ভগবানই আমাদের দিয়ে সব কিছু করাচ্ছে। দেখো ভাবের জগতে চলে যাচ্ছি, তো এরকম ভাবনা চিন্তা করলে না মনটা অনেক শান্ত হয়। এখন আর কোনো কিছু নিয়ে ভাবি না। মৃত্যু যন্ত্রণা থেকে যখন রেহাই পেয়ে এসেছি, তখন মনে হয় সব কিছুর পর এই একটাই সত্যি আছে, সেটা হচ্ছে মৃত্যু। তার উপরে কোনো সত্যি নেই, সেখানে আমাদের যেতেই হবে। আর জীবনে যা কিছু করছি, যা কিছু ভাবছি, সবই মিথ্যা। কারণ এগুলো ঠিকও হতে পারে, আবার বেঠিকও হতে পারে। একটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমি কারোর সাথে মিশছি, তাকে আমি যথেষ্ট বিশ্বাস করি, যথেষ্ট ভালোবাসি, হয়তো কোনো সময় সেই বিশ্বাস ভঙ্গ হয়ে গেল, তার মানে কি যাকে আমি বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসটা অবিশ্বাসে পরিণত হলো, মানে সেটা মিথ্যা প্রমাণিত হলো। কিন্তু মৃত্যু দেখো সত্য, কারণ সে যেরকমই হোক না কেন, যত বড় লোক হোক না কেন, যত বিত্তবান হোক না কেন, তাকে কিন্তু সেই মৃত্যুর কাছে মাথাটাকে ঝোঁকাতেই হবে, মাথাটাকে নোয়াতেই হবে। তা এরকম চিন্তা ভাবনা কি তোমরা করো? এইসব চিন্তা ভাবনা করো, একটু একটু করে করো, দেখবে কত প্রশান্তি পাবে, কত ভালো লাগবে তোমাদের। সব সময় ঠাকুরের সামনে বসেই ধর্ম পালন করা যায় না। ধর্ম পালন করতে গেলে সে ধর্মকে আমরা পালন করতে পারি না। আমিও রেগে যাই, আমিও বকবক করি, আমিও কারোর ওপর, ছেলের ওপর বিশেষ করে একটু এদিক থেকে ওদিক হলেও বকবক করতে থাকি, কারণ আমরা সংসারী। এগুলো আমাদের মানে অভ্যাস, এগুলো আমরা করতেই থাকি। কিন্তু তার মধ্যেও একটা সময় দেখে যদি তার চরণে আমরা তার চরণে আর কি মাথা ঠেকাতে পারি, অনেকটা শান্তি মেলে। একজন তো কেউ আছে যে সারা বিশ্বকে পরিচালনা করছে, আর উনি হচ্ছেন সেই অন্তর্যামী। সে কৃষ্ণ বলো, কালী বলো, যিশু বলো, যে ধর্মেতে আছে, সে মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে, উনি এক এবং অবিনশ্বর। তাই প্রত্যেকটা ধর্মেরই মূল কথা হচ্ছে জীবের সেবা কর।
এর থেকে বেশি আর কিচ্ছু নয়। আমি আমার চারপাশের মানুষকে খুশি রাখতে পারছি না আর ভগবানের সেবা করে যাচ্ছি। এইভাবে কি সেবা হয়? মোটেই না। যাই হোক, অনেক কথা হলো, আজ একটু বসেই তোমাদের সাথে কথা বললাম। রান্না বান্না সবই তো আছে। আর আজকে কি রান্না করছি জানো? আজকে করছি সেই এঁচোড়টা কালকে দেখিয়েছিলাম, সেই এঁচোড়টা বোন কেটে দিয়ে গেছে, বিকেলবেলা এসে ও কেটে দিয়ে গেছে, জানে দিদির কাটার সময় হবে না, ও কেটে দিয়ে গেছে। আজকে চিংড়ি মাছ এনেছি, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ হবে, আর ডাল আর ভাজা এসব তো আছে, এগুলো করেছি। যাই ওই দিক দিয়ে খাওয়া হয়ে যাবে। আর খাওয়াটা আমাদের কোনো কিছু ব্যাপার নয়, খাওয়া চিন্তা হচ্ছে ছেলেকে নিয়ে, ওই একটু খাওয়া নিয়ে, আসলে অল্প বয়স তো, ওরাই একটু নাক সিটকায়, এটা নয় কেন ওটা নয় কেন, আমরা যা দিয়ে দেবে তাই দিয়ে খেয়ে নিই। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর না, আমি একটা লাইভ করব ভাবছি, কিন্তু আমি লাইভের নিয়মকানুনগুলো জানি না সেইভাবে। যদি কেউ জানো আমাকে অবশ্যই জানিও, আর আমিও চেষ্টা করছি জানার। আর লাইভে খুব শিগগিরই আসবো হয়তো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে অনেক দিন পরে বলছি যে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। তাই আজকের মতো টাটা।